হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পরে তোমাদের মাঝে হাজির হলাম ভয়ঙ্কর লোমহর্ষক গল্প নিয়ে। এটা একটা কাল্পনিক গল্প, তাই কেউ এটাকে বাস্তব মনে করে যুক্তি খুঁজতে যেও না। আজকের গল্পের নাম শ্মশানের পাশে বাড়ি। রাত তখন প্রায় 12:30। আকাশে অনেক মেঘ ছিল। জ্যোৎস্না রাত, কিন্তু মেঘের কারণে চাঁদের আলো নেই, কেবল হাওয়া বইছে। গা ছমছমে শোঁ শোঁ শব্দ করছে। আমি শহর থেকে সদ্য এসেছি গ্রামে, মামাবাড়ি বেড়াতে। গ্রামের মানুষ অদ্ভুত শান্ত, কিন্তু এখানে পা রাখার পর থেকেই একটা গুজব কানে আসছিল যে পশ্চিম দিকের পুরনো শ্মশানের পাশে একটা ভাঙা বাড়ি আছে। সেই ভাঙা বাড়িতে কেউ থাকে না, কিন্তু গ্রামের লোকজন বলে রাত হলে ভেতরে আলো জ্বলে ওঠে। প্রথমে আমার হাসি পেয়েছিল। শহরে বড় হয়েছি, ভূত প্রেত বিশ্বাস করি না, কিন্তু গ্রামের এই একঘেয়ে রাত আর রহস্যময় গল্প দুটো মিলে আমার কৌতূহল তীব্র হয়ে উঠল। আমার মামাতো ভাই নাসিম রাতে আমাকে বলল, ওখানে গেলে সাবধানে যাস, রাত 1টার পর ভেতরে ঢুকবি না, দরজাটা তখন নিজের থেকে বন্ধ হয়ে যায়। আমি হেসে বললাম, দরজা কি নিজে থেকে বন্ধ হয় নাকি? সে গম্ভীর মুখে বলল, আমি দেখেছি। তার মুখের ভঙ্গি আমাকে অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল, কিন্তু কৌতূহল ভয়কে জয় করল। আমি ঠিক করলাম আগামীকাল রাতে আমি নিজেই গিয়ে দেখে আসব। তাই পরের দিন বের হয়ে গেলাম রহস্য বের করতে। রাত তখন প্রায় 1টার কাছাকাছি। হাতে মোবাইলের টর্চ আর একটা ছোট লণ্ঠন। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে যাচ্ছি। হাওয়ার মধ্যে এক ধরনের অদ্ভুত গন্ধ, পোড়া কাঠ আর ভেজা মাটির মিশ্রণে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমন। শ্মশানের ধারে দাঁড়াতেই দেখলাম পুরনো ভাঙা বাড়িটা সত্যিই আছে। একটু সামনে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখি বাড়িটার ছাদ ভেঙে পড়েছে। জানালায় কাঁচ নেই, কিন্তু ভেতরে ক্ষীণ হলুদ আলো জ্বলছে, যেন কেউ লণ্ঠন জেলে বসে আছে। আমার বুকের ভেতর হালকা ধুকপুকানি শুরু হলো, কিন্তু পা থামালাম না। দরজার সামনে গিয়ে দেখি দরজাটা অর্ধেক খোলা অবস্থায় ছিল। দরজা ধাক্কা দিতেই এক ধরনের কর্কশ শব্দ হলো, যেন মরিচা ধরা লোহার কবজা কেঁপে উঠল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো, এত ঠান্ডা যে মনে হচ্ছে কেউ আমার গায়ে বরফ ঘষে দিচ্ছে। এসব তোয়াক্কা না করে ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। প্রথম ঘরটা প্রায় ফাঁকা, মেঝেতে ছেঁড়া কাপড়, ভাঙা চেয়ার আর কোনায় ধুলো জমে থাকা এক পুরনো কাঠের বাক্স। কিন্তু আমার চোখ আটকে গেল দেয়ালের ওপরে ঝোলানো এক বিশাল আয়নার ওপর। টর্চের আলো ফেলতেই ধুলো জমে থাকা কাঁচে নিজের আবঝা প্রতিবিম্ব দেখলাম, কিন্তু কিছু অদ্ভুত লাগলো। আমি স্থির দাঁড়িয়ে, কিন্তু আয়নায় যেন আমি শ্বাস নিচ্ছি অনেক দ্রুত, আর চোখের পাতা কাঁপছে। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। হঠাৎ আয়নার ভেতরের আমার প্রতিবিম্ব ঠোঁট কাঁপিয়ে বলল, পেছনে তাকিও না। আমার পুরো শরীর জমে গেল। ঠিক তখনই আমার পেছন থেকে ধীরে ধীরে কারুর পায়ের খটখট শব্দ ভেসে আসলো। আমার শ্বাস রুদ্ধ হয়ে এলো। সাহস করে ধীরে ধীরে ঘুরে তাকালাম, কিন্তু এ কি, পিছনে কিছুই নেই। শুধু দরজাটা এখন বন্ধ হয়ে গেছে, যেটা আমি খোলা রেখেছিলাম। মোবাইলের স্ক্রিন হঠাৎ কেঁপে উঠল। দেখি রেকর্ডিং অ্যাপ নিজে থেকে চালু হয়ে গেছে। স্ক্রিনে শুধু অন্ধকার, কিন্তু কারুর চাপা কান্না, সাথে খুব ক্ষীণ গর্জনের মতো শব্দ ভেসে আসছে। আমি সাহস করে ভেতরের ঘরে ঢুকলাম। এখানে বাতাস ভারী, যেন প্রতিটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেঝের মাঝখানে একটা লণ্ঠন রাখা, আর লণ্ঠনের চারপাশে লাল দাগ, যেন রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। হঠাৎ দেয়ালের কোণ থেকে একটা ছায়া সরে গেল, কিন্তু টর্চ ফেলতে কিছু নেই। আমি ঘাবড়ে গিয়ে দরজার দিকে ফিরতে গেলাম। তখনই দেখলাম দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে এক মহিলা। তার গায়ে ছেঁড়া শাড়ি, চুল ভিজে কাঁধে লেপ্টে আছে, আর মুখে অদ্ভুত বিকৃত হাসি। চোখ দুটো অস্বাভাবিক বড় আর কালো, যেন চোখের মনি নেই। সে খুব ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি চিৎকার করে পেছনে সরতে লাগলাম, কিন্তু পা হঠাৎ মেঝের সাথে আটকে গেল, যেন কেউ নিচ থেকে ধরে রেখেছে। মহিলার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ আমার কান বরাবর ঠান্ডা শ্বাস লাগলো,
আর এবার শব্দ এলো অন্য দিক থেকে। কেউ বলে উঠল, তুমি এখন আমাদের মধ্যে একজন। এরপর আমি ভয়ে পায়ের বাঁধন ছিঁড়ে দৌড়ে একটা অজানা ঘরে ঢুকে পড়লাম। এখানে কোনো জানালা নেই, শুধু দেয়ালের সাথে সারি সারি আয়না। প্রতিটা আয়নায় আমার প্রতিবিম্ব, কিন্তু প্রতিটা প্রতিবিম্ব আলাদা মনে হচ্ছে। কেউ ভয় পেয়ে কাঁদছে, কেউ রক্তাক্ত, কেউ ফাঁকা চোখে তাকিয়ে আছে। মাঝের আয়নাটায় হঠাৎ মহিলা এসে দাঁড়ালো, কিন্তু এবার সে আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে দিল। তার আঙুলগুলো লম্বা, নখগুলো কালো, আর স্পর্শটা এত ঠান্ডা যে হাড়ে ব্যথা লাগছে। সে আমার হাত চেপে ধরল আর টান দিতে লাগলো আয়নার ভেতরে। আমার গলা দিয়ে চিৎকার বের হলো, কিন্তু শব্দ যেন ঘরে আটকে গেল। বাইরের কেউ শুনবে না। আমি মরিয়াভাবে অন্য হাতে লণ্ঠনটা তুলে মহিলার মুখের দিকে ছুঁড়ে মারলাম। আলো নিভে গেল, ঘর ভরে গেল কালো অন্ধকারে। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু যেই দরজা দিয়ে এসেছিলাম সেটা নেই, শুধু দেয়াল। চারদিক থেকে এবার পায়ের শব্দ আসতে লাগলো, অনেকগুলো, আর একসাথে শত শত ফিসফিসানি, যেন অনেক মানুষ ফিসফিস করে বলছে, থেকে যাও, থেকে যাও, তাদের সাথে চিরদিন থেকে যাও। হঠাৎ আমার চোখের সামনে অন্ধকার ফেটে গেল। একটা জানালা দিয়ে আমি দেখলাম শ্মশানের পাশে এক সারি আগুন জ্বলছে, আর প্রতিটা আগুনের ভেতর থেকে মানুষের ছায়া বের হয়ে আসছে, আর ছায়াগুলো বাড়ির দিকে আমার কাছে আসছে। তারপর আমার বুকের ভিতর শ্বাস বন্ধ হয়ে আসতেছিল। হঠাৎ পায়ের নিচের মাটি ফেটে গেল, আমি পড়ে গেলাম এক গভীর অন্ধকারে। কান বরাবর সেই মহিলার ফিসফিসানি শুনতে পেলাম। ফিসফিস করে আমার কানের কাছে বলছে, তুমি এখন আর বাইরে ফিরতে পারবে না। এরপর আমার আর কিছু মনে নেই। গ্রামের লোকেরা শুনল, শ্মশানের পাশের পুরনো বাড়িতে রাতে ভয়ঙ্কর চিৎকার শোনা গেছে। ভোরে গিয়ে তারা শুধু পেল আমার মোবাইল আর ভাঙা লণ্ঠন। মোবাইলের রেকর্ডিংয়ে শেষ কয়েক সেকেন্ডে দেখা গেল আমি আয়নার ভিতর দাঁড়িয়ে আছি, মুখে ফাঁকা হাসি, আর পেছনে সেই মহিলা। এরপর থেকে প্রতি রাত একটা নির্দিষ্ট সময়ে সেই বাড়ির আয়নায় দেখা যায় দুটো ছায়া, এক পুরুষ আর এক মহিলা, ধীরে ধীরে বাইরের দিকে তাকিয়ে থাকে, যেন কারুর অপেক্ষা করছে। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর পেজটা যেহেতু নতুন, তাই ফলো করে আমাকে মোটিভেট করো। তোমাদের মাঝে এরকম রহস্যময় ভয়ানক গল্প নিয়ে আবারও ফিরব। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।